শুরুতেই বলবেন আমার বন্ধু আশিক ভাই। আশিক ভাই করে বলে আমাদের শ্রদ্ধা সভাপতি সাহেব। আজকে আনন্দটা একটু দ্বিগুণ হয়ে গেল না? আমরা তো আশা করেছিলাম নেপাল থেকে পাবো না, পেয়ে গেলাম। দাদা তো করতালি হয় না। এখন দ্বিগুণ করার উদ্দেশ্য হচ্ছে দাদার সাথে বৌদিও চলে আসছে। ইভেন দাদার বোন, যিনি একজন চিকিৎসক, হয়তো উনি লোকের চোখের আড়ালে আছেন। আমি দিদিকে চিনি। সূর্যের হাসি ক্লিনিকটা চাঁদপুরটাকে দিদি ধরে রেখেছেন। দিদির হাতে অনেক মানুষ চিকিৎসা পেয়ে সুস্থ হয়েছেন। দিদি এবং বৌদির জন্য করতালি হয়ে যাবে একটা। আমি চাই হলদিন করণের যত প্রোগ্রাম আছে দাদা সবসময় আসেন। এখন থেকে দিদি এবং বৌদিও আসবেন। কারণ আমি সারাদিনে অনেকগুলো প্রোগ্রাম করেছি। আমি আর আমার ওয়াইফ তানিয়া, বিজেপি নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার। সকাল দুপুরের পর থেকে ছিলাম প্রেস ক্লাবের প্রোগ্রাম, তারপরে ছিল আনন্দী প্রোগ্রাম। সর্বশেষ এখানে আসছি। তা আমরা এখানে বসে বসে বাচ্চাদের যে উপস্থাপনাগুলো দেখতেছি, সত্যি সারাদিনের ক্লান্তি একদম রিফ্রেশমেন্ট চলে আসছে। আমি দাদাকে আমাদের বিজেপি পরিবার পক্ষ থেকে, হরিজনদের পক্ষ থেকে আমি শুভ নববর্ষ জানাচ্ছি। দাদাকে আমি অনেক আগে থেকেই চিনি। নেপাল দা অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি, একদম নিরহংকার, ডাউন টু আর্থ, একদম নরম সরম একজন মানুষ। তার সাথে সাথে আজকে আমরা বোনাস হিসেবে বৌদিকে পেয়েছি। বৌদিকে আমি যে আগে দেখিনি এমন না, আমি ফেসবুকে সবসময় দেখি, ওইটা তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, বাট তার চেয়েও বৌদি সামনাসামনি আরো বেশি সুন্দর, আরো বেশি চমৎকার একজন মানুষ। আর দাদার বোন দিদি হচ্ছেন আমাদের, আমি আজকে জানলাম যে চিকিৎসক। আসলে পুরান বাজার এত বড় ব্যক্তিগণ আছেন, এত বড় বড় ডায়মন্ড লুকিয়ে আছেন, এটা কিন্তু আমরা জানতাম না। সবসময় পর্দার আলাদা থাকে, আজকে পর্দা থেকে বের হয়েছেন। আমি চাইবো আমাদের পুরান বাজারে হরিজন কলোনিতে অন্তত আমি যেন দাদা, বৌদি এবং দিদিকে অবশ্যই সবসময় পাই। আমি আজকে সত্যি অনেক আনন্দিত এবং সবাইকে শুভ নববর্ষ। এখন আমাদের সামনে শুভ নববর্ষের শুভেচ্ছা বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি দাদা নেপাল শাহ। দাদা নেপাল শাহ আজকে চাঁদপুর পুরান বাজার শিব মন্দির কর্তৃক আয়োজিত, হরিজন শিব মন্দির কর্তৃক আয়োজিত, যুব ক্লাব কর্তৃক আয়োজিত যে আমাদের শুভ নববর্ষের ঐতিহ্যকে ধরে রাখার জন্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন এবং আমাকে নিমন্ত্রণ দিয়েছেন, আমি এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, যার কথা না বললেই নয়, সেই আমার আগের সংগঠন। আমি অনেক সংগঠন করি, কিছু সংগঠন আছে নিঃস্বার্থ কাজ করে যায় সকলের জন্য, মানবের জন্য। সেই নারী উদ্যোক্তা, নারী বিজয় নারী ফাউন্ডার তাদের এবং আমার খুব কাছের ছোট ভাই, যে পরিবেশকে আর 12 বছর আগে আমাকে সংযুক্ত করেছে তার কমিটিতে। চাঁদপুরের পুরান বাজার পরিবেশের কত সমস্যা ছিল, আগে রাইস মিল ছিল, বিভিন্ন ধুলাবালু, সেই পরিবেশ নিয়ে কাজ করা স্বামী স্ত্রী, তারা একটা মডেল আমাদের পুরান বাজারবাসীর জন্য নিরলস কাজ করে যাচ্ছে। যে শ্রমটা মানব কল্যাণে দিচ্ছে, সেই শ্রমটা তাদের বিজনেসে দিত, অর্থনৈতিকভাবে লাভবান হতো। তারা সেই দিকে চায় না, তারা মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদেরও কিছু যদি সুযোগ থাকে, আমরা তাদেরকে সেই যে কাজ করার সুযোগটা ভালো প্ল্যাটফর্মে আমরা তাকে প্রদান করবো। আপনারা সবাই, আমি প্রথমে সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে, যেহেতু আমার পরিবার আছে, আমার 2 ছেলে বাসায় আছে, আমার মেয়ে আছে, আমার সহধর্মিণী আছে, আমার বড় বোন আছে, আমার বন্ধু আছে, সকলের পক্ষ থেকে আমি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষটা হবে আমাদের 1433 বাংলার সমৃদ্ধি, সুখ, শান্তি, আমাদের সকলের জীবনে যাতে বয়ে আনে। আমাদের যে কোমলমতি শিশুরা আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তোমরা অংশগ্রহণ করেছ, একদিন তোমরা এই প্ল্যাটফর্ম থেকে চাঁদপুর কেন বাংলাদেশে তোমরা যাতে সুনাম অর্জন করো, সেই কামনা আমাদের। এখন যারা এই সুযোগটা করে দিয়েছে প্ল্যাটফর্মটা, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। এইভাবেই করতে হবে, ছোট ছোট প্ল্যাটফর্ম থেকে বড় কিছু হয়। এই পৃথিবীতে বিশ্বের যারা বড় বড় গুণীজন হয়েছে, যারা এখন হঠাৎ করে কেউ হয় নাই,
এইসব ছোট ছোট প্ল্যাটফর্ম থেকে এগুলো তারা বড় হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু আপনারা যে সাংস্কৃতিক অনুষ্ঠানের দেখছিলেন সেটা উপভোগ করবেন। পরিশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি, আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামী বছর 1434 বাংলা যে আমাদের পয়লা বৈশাখ হবে, এবারকার অনেকে আনসারের সময় দিতে পারি নাই, টাইমিংটা মিলে নাই। আগামী বছর আরো আগে আসবো, আমার পূজা পরিষদের সকল নেতৃবৃন্দ সহ এসে আপনাদের সাথে আমরা একত্রতা পোষণ করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।